সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। যদি আমি কোথায় বাইরে অতটা যাই, কিন্তু কমই যাওয়া হয় এখন। তাই জন্য কী করবো, বাইরেকার কোনো কন্টেন্ট পাচ্ছি না বলে বাড়িরই যেটুকু পাচ্ছি সেটুকুই করছি। তো প্রথমেই দেখলে আমি পুজো টুজো দিয়ে আসলাম। তারপরে এই যে জলখাবারের জন্য একটু আলু ভেজে নিলাম, জলখাবারে মুড়ি দিয়ে খাবো বলে। তারপরে দুপুরে রান্না শুরু করলাম। এই কচু আলুগুলো ভেজে নিচ্ছিলাম। একটু কচু আলুর চিংড়ি মাছ দিয়ে করবো, এই জন্য আমার ভালো লাগে কচু খেতে। তাই জন্য চিংড়ি মাছ ছিল, তাই জন্য ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করি। ওই জন্য কচু আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম। আর আমি তরকারিটা কী বলো তো, আগেই রান্না করে নিই, তারপরে আমি মাছ দিই। দিয়ে তারপরে দেখো আদির জন্য পাবদা মাছ এনেছিল, পাবদা মাছের ওকে আলাদা করে ঝোল করে দিলাম। আর আমারে দেখো ভেজে নিলাম, তারপরে আমি কচুটা দিলাম, কচু আর আলুটা। তারপরে এই যে আদির জন্য আলাদাভাবে একটু ঝোল করে নিচ্ছিলাম, কারণ ওর তো লঙ্কা ছাড়া ঝাল খেতে পারে না। তারপরে এই দেখো তোমার দাদা তো ভেজিটেরিয়ান বলা ভুল, পেঁয়াজ রসুন সবই খায়, মাছ মাংস ডিম শুধু খায় না। তো ওর জন্য আলাদা করে পনির রান্না হচ্ছে। তো দেখো আমরা তিনজন থাকি, কিন্তু এক একজনের এক এক রকম পছন্দ। কী করবো, কিছু করার নাই। দেখো তাই পনিরটা আজকে একটু গাজর আর ক্যাপসিকাম দিয়ে রান্না করে দিচ্ছিলাম। এমনি নর্মালি প্রতিদিন এমনি চারমগজ পোস্ত দিয়েই করি, তাকে ভাবলাম একটু ক্যাপসিকাম আর গাজর দিয়ে করে দিই। ওই জন্য আরও পনির খেতে ভালোবাসে, ওই জন্য এই রেসিপিটা আমার নতুন চ্যানেল হয়েছে, সেই চ্যানেলটাতে অবশ্যই আমি রেসিপিটা দেব, তোমরা পারলে ওখান থেকে গিয়ে দেখে এসো। তো দেখো লাস্ট পর্যন্ত আমার রান্না হলো। আর বিকেলেরগুলো আমি অ্যাড করতে পারলাম না, ভিডিও করতে ভুলে গেছি। বাইরে গেছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। তো দেখো আজকের মধ্যে এই রান্না করেছিলাম। তোমরা সবাই ভালো থেকো, আবার পরে ব্লগে দেখা হবে।